নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। খাসির মাংসের ঝোল খেতে কে না ভালোবাসে। তো চলুন আমি কিভাবে খাসির মাংসের ঝোল বানিয়ে নিচ্ছি অসাধারণ স্বাদে দেখে নেওয়া যাক। এখানে কড়াইয়ে সরষের তেল দিয়েছি, দিয়ে দিলাম কিছু গোটা ফোড়ন। গোটা ফোড়নের মধ্যে আছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর আমি এখানে দুটো আলু পিস পিস করে কেটে নিয়েছি, মাঝে মাঝে আলুটা ছুলে আর ধুয়ে নিয়েছি। এটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর আলুটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটার পেঁয়াজটা আমি একসাথেই ভেজে নিচ্ছি যাতে সময়টা একটু কম লাগে। এরপর আলুটা ভাজা হয়ে গেলে আলুটা উঠিয়ে নেব। আগে থেকে আমি 600 গ্রাম মটন ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদের সঙ্গে দিয়েছি আমি জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, ছোট চামচের, বড় চামচ সাইজের 1 চামচ হবে সেটা, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চামচ। ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে। আর এবার আমি যে পেস্টটা দিয়েছি সেটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, আধখানা টমেটো, 1 টুকরো আদা আর 6 কোয়া রসুন। পেস্টটা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি। এবার ওই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবার পর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। নুনটা আমি আগেই মাংসের সাথে মাখিয়ে রেখে দিয়েছি যাতে মাংসের মধ্যে নুনটা ঢোকে। এরপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আর মটনটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, তারপর মটনটা দিয়ে দিলাম। মটনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মটনটা যত কষিয়ে নেব তত ঝোলের স্বাদটা অসাধারণ হবে। প্রায় 10 থেকে 12 মিনিট লেগেছিল আমার মটনটা কষাতে। আর মিডিয়াম আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। এখানে আমি কাঁচা লঙ্কা 3টে ব্যবহার করেছি আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, তার পরিবর্তে আপনারা যে ঝালটা নিজেদের মতো দিয়ে দেবেন। আমি এখানে ঝালটা মিডিয়াম রেখেছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। দিয়ে দিলাম আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়েও একটু কষিয়ে নেব। এইভাবে একবার মটন রান্না করে দেখবেন, ঝোলটা দুর্দান্ত লাগবে। এরপর প্রেসার কুকারে দিয়ে আমি সিটিটা লাগিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে আর গ্যাসের আঁচটা কমিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দেব। আর প্রেসার কুকারে দেওয়ার সময় এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকাটা যতক্ষণ না খোলা যাচ্ছে ততক্ষণ রেখে ঢাকাটা খুললাম। খুলে পরে দেখি মটনটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মটনটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম, এরপর এটা কড়াইয়ে আমি ঢেলে দেব। কড়াইয়ে ঢেলে দেওয়ার আগে আমি কিছুটা গরম জল করে তারপর কড়াইয়ে ঢেলেছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের খাসির মাংসের ঝোলের রেসিপি। আমার এই ঝোলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।